কেন শুনতে গেলাম আমি এই কথাগুলো? কেন আমার কানে এই কথাগুলো এলো বলো তো? তোমার আর কোয়েলের মধ্যে কবে থেকে এতটা ভাব শুরু হয়ে গেল অনির্বাণ? কই আমার সামনে তো এত ভাব এত হাসি কোয়েলের সঙ্গে তোমার কোনোদিনও আমি দেখিনি, কোনোদিনও না। আরে বাবা, তাহলে তো একটু আন্দাজ করতে পারতাম আমি যে তুমি কোয়েলকে বন্ধু হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছো, এইটুকু জানতে পারতাম আমি। কিন্তু আমার সামনে যেটা তুমি করেছো সেটা শুধুমাত্র বিরক্তির অভিনয়, যেন কোয়েল তোমার কাছে একেবারে বিতৃষ্ণা। এক মিনিট রাইত, একটু থামো, দাঁড়াও। তুমি যে কথাগুলো শুনেছো সেই কথাগুলো কি আমি বলেছি? আমার কথা সেগুলো? আমার কথা তো নয়, সেগুলো তো কোয়েলের কথা। তোমাদের দুজনের কথা। কোয়েলের কথা নয় অনির্বাণ, তোমাদের দুজনের কথা সেগুলো। আজকে যখন ওই কথাগুলো আমি শুনছিলাম আমার কি মনে হচ্ছিল জানো? আমি হেরে গেছি, বিভৎস খারাপ ভাবে হেরে গেছি আমি। শুধু তুমি একাই আমাকে হারিয়ে দিয়েছো, কারণ প্রত্যেকটা মানুষ আমাকে বলেছিল যে আমি খুব বড় ভুল করছি কোয়েলকে আমার বাড়িতে আশ্রয় দিয়ে। ইভেন তোমার মা আমাকে ফোন করে বলেছিল অনির্বাণ যে আমি নাকি কোয়েলের সঙ্গে এক বাড়িতে বাস করলে তুমি আবার কোয়েলের প্রতি অ্যাট্রাক্টেড হবে, এটাই নাকি মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। কিন্তু না, সেটা কেন হবে? কিন্তু সেটা কেন হবে? সকলের সঙ্গে লড়াই করেছিলাম আমি অনির্বাণ, সবার সঙ্গে। আমি বলেছিলাম যে কেন একজন মানুষ তার পুরনো স্ত্রীকে দেখে তার দিকে ফিরে যাবে, এটা হতে পারে না, সব সময় এটা সম্ভব নয়, কারণ সে তো সেই সময়টা পেরিয়ে এসেছে, সে সেই প্রেমটা পেরিয়ে এসেছে, তার জীবনে সে এখন অতীত। সে তো আমাকে ভালোবেসেছে। আমার না তোমার ব্যাপারে এটা ভাবতে খুব অসুবিধা হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল যে না, এত সহজে অনির্বাণ কোনোভাবেই কারোর প্রতি দুর্বল হয়ে যেতে পারে না। অনির্বাণ, আমার কি মনে হয়েছিল জানো তো? আমাদের সম্পর্কটা এতটাই স্ট্রং, যদি অন্য কেউ আমাদের মাঝখানে ঢোকেও আমার জায়গা সে কখনো পাবে না। কি সাংঘাতিক ভুল ছিলাম না আমি? কি ভুলটাই না ভেবেছিলাম। হ্যাঁ, সত্যি বলছি অনির্বাণ, আমার না এটা বিশ্বাস করতে খুব কষ্ট হয়েছে, খুব অসুবিধা হয়েছে যে আমার অনুপস্থিতিতে তুমি কোয়েলের সঙ্গে তোমার পুরনো সম্পর্কটা রিনিউ করবে। আমি ভাবতেও পারিনি এটা। প্লিজ রাই, গড সেক প্লিজ, আমাকে কিছু বলতে দেবে তুমি প্লিজ? এবার আমার নিজের চোখে দেখার থেকে তোমার কথা বেশি সত্যি বলে মানতে হবে তো অনির্বাণ? হ্যাঁ, মনে করতে হবে, মানতে হবে। রাই, তুমি যা দেখেছো, তুমি সবটা না দেখে বাকিটা আন্দাজ করে নিয়েছো। আমি জানি তুমি কি ভাবছো, তোমার কি খারাপ লেগেছে এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। I can feel it, রাই, ট্রাস্ট মি। ওকে ধরে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। ডক্টরও একই কথা বলেছেন, ডক্টর বারবার বলছিলেন যে এই সময় এই পরিস্থিতিতে যেন ও বেশি মুভমেন্ট না করে, ওর পায়ের যাতে বেশি মুভমেন্ট না হয়। অনির্বাণ, তুমি না এতটা গভীরতাহীন, এতটা ইনসেনসিটিভ বলে আমাকে মনে করো না প্লিজ, যে একজন অসুস্থ মানুষকে তুমি হেল্প করতে গেছো, আমি রাগ করে বসে থাকবো তোমার উপর, আমার খুব খারাপ লাগবে। এতটা ইম্যাচিউর না তুমি হতে পারো, আমি নই। তাহলে কি খারাপ লেগেছে তোমার? কিসের জন্য তোমার? আমাকে বলো, কি হয়েছে তোমার? কোয়েলের অসুস্থতার খবরটা জানার পরও তুমি আমাকে কেন একবার ফোন করলে না অনির্বাণ? মাত্র একটা মিসড কল আমার ফোনে তোমার, একবার ফোন করেছিলে তুমি আমাকে। হ্যাঁ, কারণ আমার মনে হয়েছিল রাই যে আমি বুঝতে পেরেছিলাম তুমি বিয়ে বাড়িতে ব্যস্ত আছো, সেই জন্য। ও আচ্ছা, সেই জন্য জানানোর চেষ্টাও করলে না তুমি একবারও। আচ্ছা ঠিক আছে, আমি না হয় ব্যস্ত ছিলাম। বৌমনি, তুমি নীলুকে ফোন করতে পারতে, বৌমনিকে, দাদাভাইকে, মাকে, স্রোতকে ফোন করতে পারতে। বিয়ে বাড়িতে এতগুলো লোক আছে, যে কাউকে ফোন করতে পারতে। তুমি কিঞ্জলদের বলতে পারতে আমাকে ডেকে দেওয়ার কথা, ডেকে দিতে। হ্যাঁ রাই, পারতাম, আমি পারতাম, সবাইকে জানাতে পারতাম, তোমাকেও জানাতে পারতাম, কিন্তু তোমাকে জানালে শুধু তুমি বিব্রত হতে, তুমি ব্যস্ত হতে, আর তোমার সাথে সাথে বাকি সবাই টেনশন করতো। অকারণে কেন সবাইকে এত টেনশন দেবো আমি, বলো তুমি? আচ্ছা, বিয়ে বাড়িতে তো কালকেও আমি ব্যস্ত ছিলাম। হ্যাঁ, আমার বোনের বিয়েতে আমি কালকেও ব্যস্ত ছিলাম। তোমার কথা শুনে আমি নিজের বোনের দধি মঙ্গলে অবধি থাকিনি। তখন তোমার একবারও মনে হয়নি না এই কথাটা? একবারও তোমার মনে হয়নি না রাইকে এই মুহূর্তে বাড়ি থেকে নিয়ে যাওয়া যাবে না, ওর এই সময় বাড়িতে সমস্ত কাজে থাকা উচিত? তখন তোমার মনে হয়নি? আজকেই তোমার মনে হলো যে না, আমি যদি এখান থেকে চলে যাই, আমাকে তুমি যদি জানাও ফোন করে, আমি প্রচন্ড পরিমাণে বিব্রত হব এবং আমাকে প্রচন্ড ডিস্টার্ব করা হবে, তাই তো? রাই, তুমি এক্স্যাক্টলি কি মিন করতে চাইছো? কি বলতে চাইছো রাই? অনির্বাণ,
আমি কিচ্ছু বলবো না। তুমি শুধুমাত্র আমার জায়গায় নিজেকে রাখো, আমার জায়গায় নিজেকে, আর নিজের জায়গায় আমাকে রাখো, আর কোয়েলের জায়গায় তুমি যে কোনো পুরুষকে ভেবে নাও। আর ভাবো তুমি যে কাজগুলো করছো, তুমি কি করছো, তুমি কি ভাবছো, তুমি কি বলতে চাইছো, সে সবকিছু একটু নিজের মাথায় ভাবো, তাহলে বুঝতে পারবে আমি তোমাকে কি বলতে চাইছি। ভাবো তুমি, ভাবো ভাবো ভাবো, তোমার যেটা ইচ্ছে তুমি ভাবো রাই। আমি তোমার ভাবনা আটকাতে পারবো না রাই। তবে আমি এটুকুই বলতে চাই রাই, আমি শুধুমাত্র আমার দায়িত্বটুকুই পালন করছিলাম। আমি এমন কিচ্ছু করিনি যার জন্য তোমার আর আমার মাঝে কোয়েল আসতে পারে। অনির্বাণ প্লিজ। শুধু দায়িত্ব পালনে যখন করবে অনির্বাণ, তখন আরেকটু সাবধানে করা উচিত ছিল। ওয়াও, এ তো বিদ্রোহের আগুন জ্বলে উঠেছে দ্য গ্রেট রায়পূর্ণা মুখার্জির মধ্যে। তোমার মহত্বের মুখস্থ খসে পড়ছে এবার। সহ্য হচ্ছে না, না সহ্য হচ্ছে না কোয়েলের সঙ্গে অনির্বাণদাকে। কি কি বলছিস এসব? মানে তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এখানে নাচবো না। কি না না নাচতে হবে না না ওসব বলছিস না। আচ্ছা না না, আমি বলছি কি, মানে এই শাড়িটা পরে নাচাটা সত্যি একটু টাফ। আচ্ছা নো প্রবলেম। আচ্ছা আমাদের স্রোত তো নাচে গানে দুটোতেই সমান পারদর্শী, তাহলে বরং দুজনে মিলে একটা গান ধরো। মানে বাসর রাতে বড়বউয়ের ডুয়েট। অদ্ভুত তো। আমি আবার এখানে কি গান গাইবো? কে কি গান জানে না জানে, কে কোন স্কেলে গান গায় না গায়, রিহার্সাল ছাড়া না এইভাবে গান গাওয়া যায় না। এই শোন শোন, এই কাটা কম্পাস স্কেল এগুলো না মিললেও বিয়ে যখন হয়েছে তখন ডুয়েট হবেই। একদম। গানটা না অত ছেলে খেলা নয়। এই তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, বিয়েটা কি ছেলে খেলা? দুজন দুজনের স্কেলে স্কেল মেলাবে, দুজন দুজনের সুরে সুর মেলাবে, তবেই না হলো সাকসেসফুল ম্যারেজ। সাকসেসফুল ম্যারেজ? আমাদের ম্যারেজ যে কতটা আনসাকসেসফুল সেটা প্রমাণ আমাদের এখন থেকেই শুরু করতে হবে। সরি, আমি এইভাবে গান গাইতে পারবো না যার সঙ্গে কোনো প্র্যাকটিস নেই। ও মানে তুই কি স্রোতের সঙ্গে একটু প্র্যাকটিস করে নিতে চাইছিস? ব্যাপারটা বুঝেছো তো স্যান্ডি? তোমার মতো পাকা মেয়েকে বিয়ে করেছি আর এসব মানে টানে বুঝবো না? শালাবাবু এখন একটু নিরিবিলি মুভমেন্ট চাইছে, কিন্তু তার জন্য তো ফুলসজ্জা টজ্জা আছে নাকি? আমি ওসব কথা বলিনি, আমি বলতে চাইছি যারটার সঙ্গে আমি গান গাইতে পারবো না। মানে যাত্রার সঙ্গে গান গাইতে পারবেন না মানে? আপনি কি আমাকে যে সে মনে করেন নাকি? এই রে, আবার ঝগড়া শুরু হয়ে গেল। বাপরে বাপ, থাম। এই স্রোত শোনো, তোমার কিন্তু এখন বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, এখনো সেই 19th সেঞ্চুরির মতো আপনি আগে কেন করছো? হ্যাঁ মানে এই স্রোত, তুই আর ন্যাকামো করিস না। তুই এখন দাদা ভাইয়ের বউ। হ্যাঁ, আপনি আগে কি করছিস? তুমি বলে কথা বলবি তুমি। সে আমি কি বলবো ওটা পরের কথা। আমাকে যে কথাটা বলা হয়েছে তাতে আমার আপত্তি আছে। আসলে উনি না আমার সাথে গান গাইবার কনফিডেন্সটাই পাচ্ছেন না, তাই জন্য আমাকে হ্যাটে করে কথাটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, এটা না একদম ঠিক বলেছো। যার তার সঙ্গে গান গাওয়ার কনফিডেন্স আমার নেই। সুরতালের সঙ্গে সম্পর্ক আছে কিনা কে জানে। স্রোত, এটা কিন্তু ডাইরেক্ট অপমান করা হলো। তুই মুখের ওপর জবাব দিয়ে দে তো স্যারকে যে কে বেসুরো আর কে বেতাল। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাক হয়ে যাক হয়ে যাক। ঠিক আছে, আমি রাজি। এবার অন্যদিকের জন ভয় পেলে আমার কিছু করার নেই। ভয় পাচ্ছিস মানে? মানে তোমাকে আপনাকে যেটা বলেছি সেটা তো সহজ বাংলায় বলেছি, না বোঝার মতো কিছু তো বলিনি। তবে
আমার সঙ্গে সুর মেলাতে যদি আপনি ভয় পেয়ে থাকেন তাহলে এটা না বোঝার অভিনয়টা যেটা করছেন সেটা করাই ভালো। ভয় তোমাকে? ঠিক আছে, কোন গান গাইবো বলো বলো। এই ওটা আমরা ডিসাইড করব। ওটা আমরা বলবো, আমরা বলবো স্যার। আমার কাছে ভালো গান আছে। ওরা না, একবার দেখে আসি ওদিকটা। রায় যদি একবার এখানে না আসে বাজে ব্যাপার হবে। গান শুনবে না, এখন গান শুরু হবে তো। আমি এক্ষুনি আসছি পিসুমনি। ঠিক তো, তুমি কিন্তু এক্ষুনি আসবে। হ্যাঁ স্যান্ডিদা বলছি গান হয়ে গেছে। রাই, এই লুকোচুরিটার কি দরকার ছিল অনির্বাণ? কি দরকার ছিল? রাই, আমি তোমার সঙ্গে কোনো লুকোচুরি করিনি রাই। একটা ঘটনার কিছুটা দেখে বাকিটা তুমি নিজের মতন একটা কল্পনা তৈরি করছো রাই। আর আমি রাই, আমার এবার বিরক্ত লাগছে, সিরিয়াসলি বলছি, আমার বিরক্ত লাগছে। আর তুমি তো এতটা অবুঝ নাও রাই। সত্যি তো তোমার তো এখন বিরক্ত লাগারই কথা। এতক্ষণ ধরে আমি তোমাকে আটকে রেখেছি, তুমি বারবার করে তোমার চোখ দিয়ে সবকিছু দেখতে বলছো, তোমার মতো করে ভাবতে বলছো, সেসব কিছুই না করে একটা অনর্থক কথাবার্তা বলে তোমাকে আটকে রেখেছি আমি। বিরক্ত তো লাগারই কথা। কিন্তু তুমি একবারও বলতে পারবে না অনির্বাণ যে আমি তোমাকে এখানে ডেকে এনেছি? আমি কিন্তু তোমাকে ডাকিনি, তুমি নিজের ইচ্ছে এখানে এসেছো। তোমার দায়িত্ব কর্তব্য থেকে আমি তোমাকে এখানে ডেকে আনিনি। আমি জানি না তুমি কি কারণে এসেছো। কি হলো? দাঁড়িয়ে আছো কেন? যাও, গিয়ে তোমার দায়িত্ব কর্তব্য পালন করো। যাও অনির্বাণ, যাও এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। যাবো। আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করব, ঠিক পালন করবো। তোমাকে বলতে হবে না আমার। তুমি আমাকে একটা কথা বলতে, এই যে বারবার তুমি লুকোচুরি বলছো, এটা বলে তুমি কি মিন করতে চাইছো? লুকোচুরি? রায়, অনির্বাণ, আমি একটু আসছি। বৌমনি প্লিজ এসো। না প্লিজ এসো ভেতরে এসো, প্লিজ। দাঁড়াও এখানে। বৌমনি, একটু আগে বাইরে তুমি আমাকে একটা কথা বললে না? বললে তো যে অনির্বাণ, তুমি তোমার মিথ্যে ইগোর জন্য রায়কে সবসময় মিথ্যে সন্দেহ করো, ভুল বোঝো রায়কে, তাই তো বলেছো তো আমাকে? আজকে এই কথাটা এই মুহূর্তে এক্ষুনি রায়কে বল। না বলো ওকে, কারণ আজকে মিথ্যে সন্দেহটা রায় করছে আমার ওপর। তখন থেকে একটা সামান্য বিষয় নিয়ে একটা ইস্যু তৈরি করে ঝামেলা করছে, আমার কথা শুনতেই চাইছে না। তোমার উপর সন্দেহ করার সত্যিই কোনো কারণ নেই অনির্বাণ, এটাই বলছো তুমি, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি সবকিছু মেনে নিলাম। তাহলে একটা কথা বলো তো, তুমি আমার সামনে কোয়েলের সঙ্গে এত সহজভাবে, এত আন্তরিকভাবে কথা কেন বলো না? কই, তোমাদের পুরনো প্রেমের কথা তো আমার সামনেও তোমরা বলতে পারো, সেটা তো বলো না? তোমাদের উদ্দাম প্রেমের কাহিনী, তোমাদের উদ্দাম প্রেমের গল্প, এত সহজ স্বাভাবিক গল্পই যদি হতো, সেগুলো তো আমার সামনে হতে পারতো অনির্বাণ। সেটা কেন হয় না একবারও? আচ্ছা, এরকমটা তো নয় যে তোমাদের দুজনের মধ্যে কোনো গোপন সম্পর্ক ছিল, না তো? আমরা সবাই সবকিছু জানি যে তোমরা স্বামী স্ত্রী ছিলে। তাহলে আমার সামনে কেন এই কথাগুলো হতো না? কোনোদিনও হয়নি কেন? তুমি আমার সামনে সবসময় এমন একটা ভান করেছো যেন যত তাড়াতাড়ি সম্ভব তুমি কোয়েলকে ঘাট থেকে নামাতে চাও। তুমি ওকে দু চোখে নিতে পারছো না, টলারেট করতে পারছো না ওকে। আমি কোয়েলকে কেন বাড়িতে থাকতে দিয়েছি, আমি সব থেকে বড় দোষী। সবসময় তুমি এটা আমাকে ফিল করিয়েছো আমার সামনে। তাহলে একবারও কোয়েলের সঙ্গে সহজ স্বাভাবিকভাবে কেন কথা বলোনি তুমি অনির্বাণ? আরে কি আশ্চর্য! আমি তো চাই ওই বাড়ি ছেড়ে ও চলে যাক। ইনফ্যাক্ট আমি চাই ওকে আমাদের ঘাট থেকে নামাতে। ভুলে যেও না কিন্তু সেটা। তবে আজকে তোমার চোখে যেটা ধরা পড়েছে সেটা পরিস্থিতি ভেদে অন্যভাবে তুমি হয়তো সেটা দেখেছো। কেন বুঝতে চাইছো না সেটা রাই? আমি জানি না তোমাদের মধ্যে কি হয়েছে আর সেটা কতটা সিরিয়াস। তবে অনির্বাণ, আমি কিন্তু আজকে দেখেছি যে একটা লম্বা সময় অবধি রাই তোমার জন্য ছটপট করছিল। তুমি যতই ব্যস্ত থাকো না কেন, তোমার কি মনে হয় না যে এটা নিয়ে তোমার ভাবা উচিত ছিল? কিন্তু এটা তো দিদি ভাইয়েরও ভীষণ অদ্ভুত ডিমান্ড না। মানে অনির্বাণদাকে নিশ্চয়ই কোনো এমার্জেন্সি কারণেই ওই বাড়িতে যেতে হয়েছে। দেখো নীলু, তুমি এই ব্যাপারে কিছু জানো না। শুধুমাত্র রায়ের বিরুদ্ধে তোমাকে কথা বলতে হবে বলে এখন দুটো কথা বলো না প্লিজ। সব সময় তোমরা আমাকে সব বিষয়ে বাইরে বাইরে রাখবে, মানে রাখতে চাইবে বলেই আমাকে বাইরে বাইরেই থাকতে হবে, তার তো কোনো মানে নেই, তাই না? আর অনির্বাণদা দিদিভাই যে ভলিউমে কথা বলছিল বাইরে থেকে পরিষ্কার শোনা যাচ্ছিল, আর আমি সবটা শুনেওছি।
বৌমনি, তুমি জানো না দিদিভাই কেন এখানে অশান্তি করছে, সিন ক্রিয়েট করছে কেন? তুমি জানো না? আমি বলছি, দিদিভাই এখানে অশান্তি করছে কারণ অনির্বাণ দা কোয়েলকে ইনজিওর্ড অবস্থায় হেল্প করছিল, সেটা দিদিভাই দেখে ফেলেছে। সেটাই দিদিভাইয়ের আপত্তি, কি তাই তো? তুই কথাগুলো বাইরে দাঁড়িয়ে কেন শুনতে গেলি নীলু? ভেতরে এসেই শুনতে পারতিস, তাহলে তো শোনায় বা বোঝায় কোনো গলদ থাকতো না। তুমি খুশি তো অনির্বাণ? তোমার সাপোর্টেও লোক পেয়ে গেছো। তাহলে এবার আমি যাই। কোথায় যাবে তুমি? কোথায় যাবে? তুমি যাবে না রাই, কোথাও কোথাও যাবে না রাই। তুমি আমার সাথে বাড়ি চলো প্লিজ রাই, তুমি আমার সাথে বাড়ি চলো। বাড়িতে গিয়ে তুমি দেখো, বাড়িতে গিয়ে দেখো তুমি কোয়েলের কি অবস্থা, বাড়িতে গিয়ে নিজের চোখে দেখো। ঠিক আছে, ফাইন, ডক্টরের প্রেসক্রিপশন, সেটা দেখলে বিশ্বাস করবে তো? করবে না। দিয়া তো তোমাকে মিথ্যে কথা বলবে না রাই, তুমি দিয়ার মুখে সবটা শোনো। কারোর কিচ্ছু শোনার দরকার নেই আমার। তুমি বোধহয় ভুলে যাচ্ছ অনির্বাণ, আমি ওই বাড়িতে গেছিলাম, আর তুমি যখন এক্সপেক্ট করোনি তখনই গেছিলাম। আমার আর কোথাও যাওয়ার দরকার নেই। অসম্ভব, হিন্দি গান আমি হিন্দি গান জানি না। বাজে কথা, এই গানটা যে উনি জানেন সেটা আমি জানি। এই দেখো, আমি বাজে কথা বলছি? আমি কি সব গান জেনে বসে আছি নাকি? উফ, শান্তি শান্তি শান্তি। আচ্ছা, তোরা প্রথম ডেটে গিয়ে হাত ধরাধরি করে যে গানটা গেয়েছিলি সেটাই বরং গা। চুপ, আমরা কোনো গান গাইনি। যাক, মানে ডেটে গিয়েছিল সেটা অন্তত স্বীকার করেছে। চুপ চুপ, সবাই চুপ, সবাই চুপ। এই, তুমি কি করে জানলে যে আমি ওই গানটা জানি? সবটাতে কথা না? আমি জানি বলেই বলেছি, এখন নিজের মুখে বলা হোক। গানটা জানা আছে কি নেই? নেই। ঠিক তো? নাকি আমার সঙ্গে গান গাইবার ভয়ে পিছিয়ে যাওয়া হচ্ছে? এই, একদম বাজে কথা বলবে না। এই কিঞ্জল, আমাদের ফ্রেশার্সে ওই গানটা কে গেয়েছিল রে? মহুয়া ম্যামের সঙ্গে ডুয়েট। আচ্ছা ভাই মানে সাদে সাদেতে ফার্স্ট একবারে ফটোগ্রাফিক মেমরি, মানে তুই গানটা এখনো মনে করে মানে মনে থাকবে, দেখ তখন থেকেই তো আগে সিঙ্কিং কি বলছিস? না থামবি? আমি গানটা জানি বলেই বলছি। গানটা জানা আছে কি নেই? সার্থক, যা তা ভাবে ধরা পড়ে গেছিস কিন্তু বউয়ের কাছে। আর কাজী আই লাভ নেই, গিয়ে দে বাবু, গানটা গেয়ে দে। অদ্ভুত তো, আর কারো মনে নেই, ও মনে রেখেছে। অতদিন আগে আমি কি গেয়েছি আমার নিজেরই তো খেয়াল ছিল না। তাহলে এবার আমাদের সামনে ডুয়েট গাইবেন এই আসরের মূল আকর্ষণ মিস্টার সার্থক এবং স্রোত সেনগুপ্ত। সেনগুপ্ত, আজ থেকে আমার নাম ওনার পদবীর সঙ্গে জুড়ে গেল। যাবে না রাই? তার মানে তুমি ও বাড়ি যাবে না, তাই তো? মানে এখানে বসে বসে তুমি আমাকে আর কোয়েলকে নিয়ে আমার আর কোয়েলের একটা কাল্পনিক সম্পর্ক তৈরি করার কথা ভেবে যাবে, তাই তো? যাবে না ও বাড়িতে তুমি? তুমি একেবারে ঠিক, আমি কোথাও যাব না। আর সবটাই তোমার কল্পনা। তুমি যাও গিয়ে কল্পনাটাকে বাস্তবে পরিবর্তন করো, যাও। তোমার যেটুকু বাকি আছে সেটুকু সম্পূর্ণ করে এসো তুমি অনির্বাণ। প্লিজ চুপ করো, ফর গডস সেক চুপ করো এবার। উল্টোপাল্টা কথা বলে যাচ্ছ তখন থেকে। তুমি চলো বাড়ি থেকে, নিজের চোখে দেখবে সবকিছু। আমি কোথাও যাব না। কি রে, তোরা সব এখানে? কি ব্যাপার বলো তো? এই রাই, কি হয়েছে? কিছু হয়েছে? তোরা আমাকে দেখে এরকম চুপ করে গেলি, কি হয়েছে? অনির্বাণ, কি হয়েছে বলো তো? আমি ওদিক থেকে আস্তে আস্তে শুনতে পাচ্ছিলাম রাই বলছে যাবে না তোমার সাথে তোমার বাড়ি। কি হয়েছে রাই? আমি যখন জিজ্ঞেস করছি সবাই মিলে চুপ করে আছো কেন তোমরা? কি হয়েছে আমাকে একটু বলবি?
অনির্বাণ যখন যেতে বলছে তোমাকে, তুমি জেদ করছো কেন? অনির্বাণ, কি আছে বাবা? রাই যাবে না বলছে কেন? আপনি আমাকে কিছু জিজ্ঞেস করবেন না। আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করুন, আপনার মেয়েকে জিজ্ঞেস করুন কি হয়েছে। ও জানে, সবটা জানে। শুনুন আমার কথা শুনুন। কোয়েলকে ও বাড়িতে রাখার আগে থেকে আমি ওকে বারবার বলছিলাম যে কোয়েলকে বাড়িতে রেখো না। একটা মানুষ এভাবে একটা মানুষ কি বলছে যে আমার এক্স ওয়াইফ, তাকে এভাবে আমরা আমাদের বাড়িতে রাখতে পারি না। শোনেনি আমার কথা, শুনলো না, একবারও আমার কথা শোনে না। আমি প্রতিদিন প্রতি মুহূর্তকে বুঝিয়ে যাচ্ছি, বুঝছে না। আজকে একটু পান থেকে চুন খসতে না খসতেই ও আমার উপর সব দোষ দিয়ে দিচ্ছে। নিজের ইনসিকিউরিটির দায়টাও আমার উপর চাপিয়ে দিচ্ছে। আপনি বলুন, এবার বিচার করুন আপনি। কি হয়েছে আজকে? কি হয়েছে? কি হয়েছে রাই? তার মানে আজকে যেটা হয়েছে, যেটা আমি দেখেছি, যেটা আমি শুনেছি, তুমি সেটাকে পান থেকে চুন খসা বলে মনে করছো, তাই তো? আরে বাবা, কি হয়েছে? এটা কি আমাকে বলো না, কি হয়েছে? প্লিজ এইসবের মধ্যে পড়ো না মা, প্লিজ তুমি যাও না এখান থেকে, প্লিজ যাও। তুমি কেন বলো তো এসবের মধ্যে ঢুকছো, আরো জটিলতা বাড়াচ্ছ? দরকার নেই তো সেসবের, তুমি এখান থেকে যাও। মা, ওদের দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা ওরা নিজেরা মিটিয়ে নেবে। আপনি আর আজকের দিনে এগুলো নিয়ে চিন্তা করবেন না। বাইরে বিক্রম আছে আর বাড়িতে এখন অনেক গেস্ট আছে, আপনি ওদের সামলান বরঞ্চ। আরে বাবা, ওদেরকে সামলানোর জন্য লোক আছে তো বাইরে, বিক্রম আছে তো। আমি তো আগে আমার মেয়ের কথা ভাববো নাকি? তোমরা সবাই এখানে, মানে কিছু একটা তো ঝামেলা হয়েছে অনির্বাণ। আমার জানা দরকার কি হয়েছে। মা, তুমি এটা জেনে কি করবে যে দিদিভাই ওই বাড়িতে গিয়ে অনির্বাণদা আর কোয়েলকে একসঙ্গে খুব ক্লোজ অবস্থায় দেখেছে। সেটা দেখে দিদিভাই এই বাড়িতে চলে এসেছে। এখন অনির্বাণদাও এসেছে দিদিভাইকে ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে। বুঝতে পেরেছে যে দিদিভাই ওদেরকে ওই অবস্থায় দেখেছে। নীলু প্লিজ স্টে আউট অফ ইট। তুমি আবার তোমার অসভ্যতাম শুরু করেছো। মানে কি আশ্চর্য, আমি কোথাও অসভ্যতা করলাম? দিদিভাই বলছে আমি তোমার হয়ে কথা বলছি, বৌমনি বলছে আমি তোমার হয়ে কথা বলছি, দিদিভাইয়ের এগেনস্টে কথা বলছে, তারপরে তুমি আমাকেই চোখ রাঙাচ্ছ। নীলু প্লিজ, তুমি একটু চুপ করো প্লিজ। কেন ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছো? ওদের মধ্যে যা হয়েছে সেটা ওরা মিটিয়ে নেবে। তাই না? সেটাই যদি হবে তাহলে তুমি এখানে কি করছো বৌমনি? কি করছো তুমি? আর দিদিভাই অনির্বাণদার নামে যে দোষটা দিয়েছে সেটা ব্যাপারে আমাদের সবার জানার অধিকার আছে। সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার নয়। আমাদের বাড়ির প্রত্যেকের জানার দরকার আছে যে অনির্বাণদা কোয়েলের সঙ্গে সম্পর্কটা আবার রিনিউ করছে। এক মিনিট, এই সম্পর্ক রিনিউ টার্মটা কিন্তু আমি প্রয়োগ করিনি প্রথমে, দিদিভাই প্রথমে ইউজ করেছে। কি দিদিভাই ঠিক বলছি তো? রাই, আমি তোকে বারণ করিনি ওই কোয়েলকে তোদের বাড়িতে আশ্রয় না দিতে? কোন অশান্তি এরকম চরমে উঠে গেছে যে তোরা এই বিয়ে বাড়ির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝামেলা করছিস। ছি 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 ছি, স্রোতের কানে কথাগুলো উঠলে ওর শ্বশুর বাড়ির লোক জানতে পারলে কি হবে বুঝতে পারছিস? মিষ্টি, আরে এই তো মিষ্টি, তুমি এখানে? আমি তোমায় খুঁজছি। স্রোত ওখানে বাসর ঘরে, সবাই এখানে। কিছু হয়েছে নাকি? কি হয়েছে?
আমি হুইল চেয়ার থেকে আজকে নিজের পায়ে হাঁটছি, সেটা অনেকটাই তোমার জন্য। কিন্তু তুমি যেই অন্যায়টা করেছো সেটার জন্য আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। রাই কোয়েলকে বাড়িতে রাখার জন্য যখন জেদ করেছিল আমরা সবাই মানা করেছিলাম, সবাই। কিন্তু ও বলেছিল শুধুমাত্র অনির্বাণকে অবিশ্বাস করে সন্দেহ করে আমি একটা বাচ্চা মেয়েকে রাস্তায় ফেলে দিতে পারি না। আমরা সবাই বুঝিয়েছিলাম ওকে, তা সত্ত্বেও ও বলেছিল এটা। আমাদের সবার এগেইনস্টে গিয়ে ও তোমাকে সাপোর্ট করেছিল। আর আজকে তুমি বিশ্বাসটা ভেঙে দিলে, জাস্ট জলাঞ্জলি দিয়ে দিলে। মানে তোমার এটা মনে হয় যে, ইনফ্যাক্ট তোমার না, সবার, আপনাদের সবার এটা মনে হয় আমি রায়ের বিশ্বাস ভেঙেছি। রায়ের ও বাড়িতে না থাকায়, রায়ের অনুপস্থিতিতে আমি কোয়েলের সঙ্গে আপনারা এটা ভাবলেন আমাকে নিয়ে? বিক্রম, তুমি এটা ভাবলে আমাকে নিয়ে? হ্যাঁ, আমার সম্পর্কে আপনাদের ধারণা আমি জানি আপনারা সবাই আমাকে ভুল ভাবেন, ভুল বোঝেন আমাকে। আমার রায়ের সঙ্গে অনেকবার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, অনেকবার ভুল বুঝেছি আমি রায়কে, তার জন্য আমি খারাপ। কিন্তু বিক্রম, তুমি আমাকে এতটা নীচ চরিত্রের ভাবলে? না, ভুল তোমার নয় তো, ভুল তো রাইয়ের, ভুল তো আমার মেয়ের। বারবার বিশ্বাস করে ঠকে মেয়েটা, বারবার ঠকে। অনির্বাণ, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। দেখো, আমার বোনটার আজকে একটা বিশেষ দিন, ও বাসার ঘরে আমাদের সবাইকে দেখতে না পেয়ে এক্ষুনি ছুটে আসবে। প্লিজ প্লিজ চলে যাও এখান থেকে, এটা নিয়ে আর কথা বাড়িও না। আচ্ছা, আমাকে না হয় ছেড়ে দাও, তুমি স্রোতের এই বিশেষ দিনটার কথা মাথায় রেখে অন্তত রেহাই দাও আমাদের, প্লিজ। রেহাই? হ্যাঁ দেবো রেহাই তো দিতেই হবে। রেহাই দেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই আমার কাছে, তাই না? ঠিক আছে, আমার কথা এখানে বোঝার মতন আর কেই বা আছে? কেউই বুঝবে না আমার কথা। তবু আমি ভেবেছিলাম, আমার মনে হয়েছিল এটা রায়, যে আমি রায়কে বুঝিয়ে বললে রায় অন্তত আমার কথা ঠিক বুঝবে। ভুল। যাচ্ছি, ঠিক আছে, আমি চলে যাচ্ছি এখান থেকে রাই। তবে কাল স্রোতরা বেরিয়ে গেলে তুমি কিন্তু চলে এসো ওই বাড়িতে, প্লিজ। তোমার সাথে আমার কথা আছে, ইনফ্যাক্ট অনেক কথা আছে, যে কথাগুলো এখানে এই হাটের মধ্যে বলা যাবে না রাই। প্লিজ চলে এসো। মামা, আঙ্কেল ওরকম ভাবে চলে গেল কেন? তোমাকে কিছু না বলে চলে গেল কেন? কিভাবে চলে গেল? তোকে কিছু বলেনি? বলি না তো, আমি কত জিজ্ঞেস করলাম। আমার খাবারটা দিয়ে চলে গেল, এমনি কেন করলো আঙ্কেল? কে জানে, আঙ্কেলের হয়তো কোনো কাজ পড়ে গেছিল। মামা এই খাবারগুলো খেয়ে দিয়ে গেল, কত ভালো ভালো খাবার, ঠিক যেমন বিয়ে বাড়িতে হয়। আঙ্কেল এলে আঙ্কেলকে জিজ্ঞেস করিস। রাই, আজ তোমার আর অনির্বাণের মধ্যে যে ঝামেলাটা হচ্ছে, সেটা এখানে না হয়ে হয়তো তোমার বাড়িতে হচ্ছে। কিন্তু তারপর কি করবে তুমি? এখানে ফিরবে? আমাকে বের করে দেবে বাড়ি থেকে? না, তোমাকে যতটুকু বুঝেছি, তুমি আমাকে তাড়িয়ে দেবে না, তুমি নিজে সরে যাবে। তাও আমার অসহায়তার কথা ভেবে তুমি কখনোই আমাকে বের করার কথা ভাববে না। কিন্তু কিছু মনে করো না রাই, আমি তোমার ভালো মানুষের সুযোগটা নিতে বাধ্য হচ্ছি। আমি চাই তুমি সরে যাও এখান থেকে। রাই, মা চুপ করে থাকিস না, আমাকে বল না, তুই কি দেখেছিস? আমাকে খুলে বল সবটা। কোয়েল, অনির্বাণ কি কি? এটা নিয়ে অনেক কথা বলা শোনা, অনেক কিছু হয়ে গেছে, আমার আর ভালো লাগছে না এটা নিয়ে কথা বলতে, আমি সত্যি বলছি। বৌমনি, চলো বৌমনি, বাসরে যাই আমরা, বুঝলে তো? অনেকক্ষণ ধরে। আর নীলু,
আমার দিব্যি। স্রোত যেন এ ব্যাপারে কিচ্ছু না জানে। এবার তুই আমার দিব্যি রাখবি কি রাখবি না সেটা তোর ব্যাপার। বৌমনি এসো, মা দাদা ভাই এসো তোমরা। দিদি ভাই, আমি এতক্ষণ সত্যি ভাবছিলাম যে তোরই দোষ, কিন্তু অনির্বাণদার বাড়ি যাওয়ার তারা দেখে এখন মনে হচ্ছে যে আমি ভুল ভাবছিলাম। তুই সত্যি হয়তো এমন কিছু ফিল করেছিস। আমার কি মনে হয় জানিস তো দিদি ভাই, এই যে কোয়েলের তোদের বাড়িতে এসে থাকাটা, এই গোটা ব্যাপারটা অনির্বাণদা আর কোয়েলের প্ল্যান। ওরা আগেই জানতো যে কোয়েলের অসহায় অবস্থার কথা শুনে ও নাটক দেখে তুই কোয়েলকে ওই বাড়িতে আশ্রয় দিবি, আর সেটাই হয়েছে। তুই নিজেই নিজের সংসারে আগুন দিলি।